নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশিফলের অনুষ্ঠান। মে 2024 কেমন যাবে এই নিয়ে অলরেডি আলোচনা চলছিল। আপনারা জানেন যে মে মাস আসছে আর মে 2024 এই নিয়ে কিন্তু মাসিক রাশিফলের অনুষ্ঠান। আজকে আমরা একদম জন্মরাশির শেষ যে রাশি সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আর সেই রাশিচক্রের শেষতম রাশি কিন্তু মীন রাশি। তাই মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে কি ঘটবে আপনার জীবনে এই মে মাসে, আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই জানতে পারবেন। প্রথমেই বলবো মে 2024 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে। আপনাদের এই মাসটা কিন্তু প্রথমেই বলবো উত্থান পতনে ভরপুর মাস হবে। বিশেষ করে দেখবেন এই মাসের শুরুতে একটু নিজের যত্নের প্রয়োজন থাকছে। আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার সর্বাধিক মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে। আপনাদের দেখবেন আচরণের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসবে। অন্য লোকদের ভালো বা খারাপ কথা বলার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। খারাপ খাদ্যাভ্যাসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে বিপর্যস্ত করে দিতে পারে। আর্থিক বিষয়ে আরও মনোযোগ দেবেন, কারণ ব্যয় থাকছে। ভালো পরিমাণ অর্থ উপার্জনের জন্য সঠিক প্রচেষ্টা করতে হবে। বিবাহিত জীবনে টেনশনের মাত্রা বেড়ে যাচ্ছে, তাই এই সম্পর্কে একটু সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে মাসটা খুব অনুকূল হতে চলেছে। আপনার ভাই ও বোনদের সাহায্যে আপনি আপনার সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করতেই পারেন। তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসটা যথেষ্ট ভালো ফল লাভ করবেন। স্বাস্থ্য, পারিবারিক পরিবেশ কিছুটা হলেও প্রভাবিত হবে। একটা সাহায্যপূর্ণ পারিবারিক পরিবেশ থাকছে, আপনারা কিন্তু অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখতে পারছেন। আমরা যদি আপনাদের কর্মজীবনে একটু ঢুকে যাই, তাহলে বলতেই হয় এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো কাজের জন্য ভালো জায়গা আপনাকে দেওয়া হবে। যারা মীন রাশির মানুষ রয়েছেন, সহকর্মীদের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা আসবে। সকল কাজে একটা সহযোগিতা লাভ কিন্তু আপনি করবেন, যেটা কর্মক্ষেত্রে অবস্থানকে ভালো করে দেবে। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা বৃহস্পতির যে দৃষ্টি আপনার অনেক কাজকে সফল করতে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে যারা সিনিয়ররা রয়েছেন আপনার প্রতি একটা ইতিবাচক দৃষ্টি রাখবেন, যে কারণে আপনার চাকরির ভূমিকা অব্যাহত থাকতে চলেছে। এছাড়াও রবির যে অবস্থান থাকছে তাতে কিন্তু কঠোর পরিশ্রমের পর একটা ভালো সাফল্যকে নির্দেশ করছে। চাকরিতে ভালো প্রচেষ্টার জন্য পরিচিতি পাবেন। কেউ কেউ বড় আর্থিক সুবিধা পাবেন। যারা ব্যবসা করছেন মাসটা উত্থান পতনে ভরে যাবে। আর মাসের শুরুতেই মঙ্গল, বুধ, রাহুর মতো যে গ্রহদের অবস্থান এবং তাদের যে দৃষ্টি, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা একটু আসবে। দক্ষতার সাথে কাজ করবেন, এর ফলে মনের মধ্যে দক্ষের একটু বিকাশ আসতে পারে। বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে ধীরে ধীরে ব্যবসায়িক ঝামেলা ঝঞ্ঝাট সব কেটে যাবে। আর অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যে আপনি কিন্তু ব্যবসাকে সফল করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের মাসটা চ্যালেঞ্জিং। সামগ্রিক বৃদ্ধির মাত্রা বাড়ানোর জন্য একটা ভালো প্রচেষ্টা করুন। শনির যে অবস্থান ক্রমাগত ব্যয় বৃদ্ধির দিকে পরিচালিত করবে। শনির দৃষ্টি বিদেশি উৎসের মাধ্যমে আয়কে নিশ্চিত করবে, অর্থ সাশ্রয় করবে আর সাফল্যও দেবে। তবে আপনাদের সরকারি খাত থেকে অর্থ লাভের একটা জায়গা কিন্তু রবি দিতে চলেছে। শুক্রের কৃপায় ভাই বোন বন্ধুদের কাছ থেকে অর্থ লাভ কিন্তু হতে চলেছে। মীন রাশির মানুষদের ব্যয়টা একটু স্থির থাকবে এই মাসে। আয়ের মাত্রা বৃদ্ধির উপর ভিত্তি করে ফোকাস করবেন, এতে আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আর মাসের দ্বিতীয়ার্ধে সরকারি খাত থেকে লাভের একটা জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে। তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় একটু অলসতা আপনার শরীরে মনে আসবে। সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে, জীবনে সাফল্য থেকে একটু বঞ্চিতের জায়গা আসতে পারে। রাহু, মঙ্গল, বুধ, যার ফলে দেখবেন স্বাস্থ্যের পরিবর্তন, আচরণগত পরিবর্তন, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা আসবে জীবনে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ভোগাবে। তবে শনি কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে। আপনার ক্ষেত্রে আপনাদের জীবনে দেখবেন চোখের সমস্যা, মাথা ব্যথা, মানসিক চাপ, শরীরে কোনো ব্যথা, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই মাসে একটু ভোগাতে পারে। পারলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই করবেন। আর প্রেম জীবনের দিক থেকে বা বৈবাহিক জীবনের দিক থেকে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে একটু নিয়ন্ত্রণে রাখাটা চ্যালেঞ্জ। কারণ আচরণের কিছু পরিবর্তন, প্রেম জীবনে একটু সমস্যা, এগুলো আসতে পারে।
আপনাদের ক্ষেত্রে প্রেমকে চূড়ান্ত পর্যায়ে অবশ্যই নিয়ে যাবেন, তবে খুব বুঝে শুনে যাবেন। পারস্পরিক উত্তেজনা একটু মাঝে মধ্যেই বেড়ে যাবে। কোনো ছোট বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি জীবনসঙ্গীর সাথে আসতে পারে। পরিবারের পরিবেশের একটা অবনতি ঘটতে পারে। একে অপরের প্রতি কোনো প্রকার তিক্ততার উত্থান রোধ করা একটু কঠিন হয়ে যেতে পারে। বুদ্ধিমানের সাথে চলতে পারলে এখান থেকেও আপনি বেরিয়ে যাবেন। আবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে গেলে মাসটা মধ্যম। রবির অবস্থান শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে পারিবারিক পরিবেশটা ইতিবাচক থাকছে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সুরেলা পরিবেশ বজায় থাকছে। পরিবারের সদস্যরা তাদের পারস্পরিক অহংকারকে দূরে সরিয়ে রাখবেন। শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো, কারো হস্তক্ষেপে পারিবারিক জীবনে উত্তেজনার মাত্রা কিন্তু বাড়তে পারে। সতর্ক ও সাবধানতার সাথে চলবেন। রাহু বুধ মঙ্গলের যে অবস্থান, সম্পত্তিতে সঠিক বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, নাহলে কিছু সমস্যার মধ্যে কিছু আপনি পড়তে পারেন। আপনার জীবনে বিভিন্ন বিরোধ আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে কোনো সম্পত্তি কেনার একটা সুযোগ মায়ের প্রভাবে কিন্তু হতে পারে। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা তো থাকবেই, তবে আপনাদের কিছু বিবাদও থাকছে। কাঙ্ক্ষিত বিষয় বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনের পূর্ণ যত্ন। ভাই বোনরা আপনার প্রতি স্নেহ ভালোবাসা দেবে, আর আপনার পিতা পরিবারের সাথে তীর্থস্থানে যাওয়ার একটা সম্ভাবনা এই মাসেই কিন্তু থাকছে। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন তবে অবশ্যই শ্রী বজরংবলীর মন্ত্র পাঠ করুন। আপনারা যদি পারেন কনকধারা স্তোত্র পাঠ করুন। রাহুর জন্য অবশ্যই খারাপ যে প্রভাব প্রতিরোধ করতে চাইলে নাগ কেশর গাছ লাগাতে পারেন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।